তাড়াতাড়ি মিস্ত্রির কাছে গিয়ে তালাটা ভাঙ্গি। মিস্ত্রি ভাই, আরে আজকে তো সেই বড় একটা বাক্স চুরি করে ফেলাইছ। আরে কথা কম কাজ বেশি। মিস্ত্রি ভাই, আজকে এই বাক্সটা চুরি করে আনছি। মনে হয় এই বাক্সের মধ্যে সোনার দানা হীরা মুক্তা আছে। তুমি তাড়াতাড়ি তালাটা ভাঙ্গো। আরে এই বাক্সটা তো আমার চিনা চিনা লাগে। কথা কম, তাড়াতাড়ি তালাটা ভাঙ্গো। এই তো খুইলা গেছে। এই সব কিছুই তো আমার অনেক পরিচিত লাগতাছে। এই তো কত সোনার দানা পাইছি। দেখি বাক্সের মধ্যে আরো কি আছে। আরে ছবি, মনে হয় যার বাড়ি চুরি করছি এটা ওর ছবি, কিন্তু এটা তো পরিচিত লাগতেছে। আরে ছবির লোক, আরে মিস্ত্রি দেখি এক। তার মানে এই বাক্সটা আমি এই মিস্ত্রির বাড়ির থেকে চুরি করছি। আমার বাড়িতেই চুরি। ধ্যাৎ, এই মিস্ত্রির বাড়িতে চুরি করে তো ফাইসে গেলাম। এখন অন্য কিছু চুরি করাই লাগবে। Yes! তোর বাড়িতে চুরি করতে পারে নাই তো কি হয়েছে? এখন এই বাড়ির সাইকেলটা ঠিকই চুরি করবো। সাইকেল তো চুরি করলাম, ধরা পড়ার আগে সাইকেলটা বিক্রি করতে হবে। এই ভাই, এই সাইকেলটা কম দামে বিক্রি করব। কম দামে কি সাইকেলটা নেবেন? আরে এটা তো আমার সাইকেল। হাই হাই, যার বাড়ি চুরি করছিস তার কাছে বেচতে আসছি। কোথাও কি লেখা আছে এটা তোমার সাইকেল? কোথাও নাম লেখা নাই, ঠিক আছে, কিন্তু তুই যে চোর এটা বুঝতে পারছি। ভাইয়া ভাইয়া ভাইয়া, বাবুল তুমি কিভাবে ভুলালে? কেন, তুই শিখবি? হ্যাঁ ভাই, আমাকে শিখাও প্লিজ প্লিজ। আরে অবশ্যই শিখাবো। তোর কাছে কি চুইংগাম আছে? হ্যাঁ ভাইয়া, আমার কাছে অনেকগুলো চুইংগাম আছে। দে চুইংগাম গুলো আমাকে দে, আমি এখনই শিখাচ্ছি। তোমাকে দিব কেন? আমি একা একাই শিখবো। একা একা শিখবে? আমি দেখবো কেমনে একা একা শিখস। ভাইয়াকে আমি চুইংগাম কেন দিব? আমি একা একাই শিখবো। দেখ, প্রথম চুইংগামটা পড়ে গেল। দেখ, এটাও পড়ে গেল। কথায় আছে, একবার না পারিলে দেখো শতবার। আরে চুইংগাম শেষ হয়ে গেল। কি করি আইডিয়া। দোকান থেকে বেলুন কিনে বাবুল ফুলাবো, তারপর ভাইকে দেখাবো। যাই। ভাইয়া 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 ভাইয়া, দেখো কত বড় বাবুল ফুলিয়েছি। আরে এত বড় বাবল! দাঁড়া। আরে ভাইয়া, এটা তুমি কি করলে? তুই বেলুন ফুলিয়ে আমাকে বোকা বানাতে আসছিস? ভাইয়া তুমি কিভাবে বুঝলে এটা বেলুন? চল 5 মিনিট আগের কাহিনী দেখি। ভাইয়া আমাকে একটা গোলাপি কালারের বেলুন দিন তো। বেলুন তো পেলাম, এবার বাবুল ফুলিয়ে ভাইকে দেখাবো। ও, তার মানে এই বেলুন দিয়ে আমাকে বোকা বানাবে? এই রে, ধরা পড়ে গেলাম। এই ভালো করে কাজ কর। সাহেব করতাছি। হাই হাই রে, আমার একটা ফোনই আসছিল, এটাও ভেঙে গেল গা। আরে লোকটার ফোনটা ভেঙে গেল। সাহেব, লোকটার একটাই ফোন ছিল, তাও ভেঙে গেল। তাতে আমার কি? ভাইয়াও কিছু করবে না, তাহলে আমাকেই কিছু করতে হবে। দেখ কি আর করমু, কাম শুরু করি। এই আইফোনটা এখন কাজের লোকটাকে দিব। আরে আমার ছোট ভাই দেখি ওই কাজের লোকটার জন্য আইফোন কিনছে। চল গিয়ে দেখি। এই নো ভাইয়া আইফোন। আমার জন্য আইফোন? আরে বাচ্চাটা দিয়ে আমার খেলনা ফোন দিছে। নাইট ভাইয়া, নাইট ভাইয়া, নাইট ভাইয়া। কি রে, কি হয়েছে? ভাইয়া আমি একটা বিয়া খাইতে যাব, আমার এক জোড়া জুতাও নাই, তোমার জুতাটা আমার লাগবে। আরে তোর জুতা লাগবে, কিন্তু আমার জুতা তো একদম ময়লা হয়ে আছে। ভাইয়া কোনো সমস্যা নাই, তুমি আমাকে ময়লা জুতাই দাও, আমি বাড়ি গিয়ে ধুয়ে নেব। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আনতেছি। আমি ওকে এই ভালো জুতা জীবনেও দিব না। ও সবসময় আমাকে জ্বালায়। কি করি আইডিয়া। বাস, জুতাটাকে ময়লা বানিয়ে দিলাম। এখন মিজানকে গিয়ে দেই। মিজান, বলছিলাম না জুতায় অনেক ময়লা, এই নে। মিজান, তোর জন্য আমি বাজার থেকে নতুন জুতা কিনে নিয়ে আসছি। ভাইয়া তোমার ওই ময়লা জুতা আমার আর লাগবে না। এখন এই জুতার জন্য আমাকেই ধুতে হবে। ধ্যাৎ। কি রে, কি হয়েছে ভাইয়া? তোরা তিন
তিনজন কই যাইতেছস? এই তো ঘুরতাছি। এইসব ঘোরাঘুরি বাদ দিয়া ভালো করে পড়াশোনা কর। আর পড়াশোনা আর ভাল লাগে না কেন? তুই বড় হয়ে কি হইতে চাস? আমি তো বড় হইয়া অনেক বড় সুরমু। আর তুই? আর আমি তো অনেক বড় পুলিশ হমু। বাহ, ভালো ভালো। বিপ্লব তুই? তাহলে আমি উকিল হমু। সবার আগে কে মারা যেতে চাস? যে আগে মারা যেতে চাস সামনে আয়। ও, তার মানে তুই সবার আগে মারা যেতে চাস? না না, আমি আগে মারা যেতে চাই না। তাহলে সবার আগে আসলি কেন? এ রে, সবার আগে আমি কেমনে আসলাম? আমি আগে মারা যেতে চাই না। আরে দাঁড়া। ভাইয়া গেম খেলতেছে, আমি আমার ফোনে ডাউনলোড করে খেলবো। ভাইয়া আমিও তোমার মতো গেম খেলতে চাই, হ্যাঁ তো খেল। কিন্তু আমি তো ডাউনলোড করতে পারতেছি না। ও এই কথা, দে তোর ফোন দে, আমি ডাউনলোড করে দেই। বাটন ফোনে গেমস ডাউনলোড করবে? কিরে খাবি? না, কেবল বাড়ি থেকে ভাত খেয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে চিপসের প্যাকেটটা ধর, আমি একটু হিসু করে আসি। দে চিপস দে। আরে প্যাকেট দেখি পুরো খালি। কি রে, তোদের দুজনের লজ্জা নেই নাকি? বাচ্চাদের মতো বসে বসে ললিপপ খাচ্ছিস। দুজনে এত বড় দামড়ার মতো হয়ে গেছিস, তাও তোদের দুজনের বাচ্চামি গেল না। ভাইয়া ভাইয়া, কি রে, কি হয়েছে? আমি পরীক্ষায় পাশ করছি। এই নে 1000 টাকা, বন্ধুদের সাথে মজা কর। কিন্তু ভাইয়া, তুমি তো বলছিলে আমি পাশ করলে একটা বাইক কিনে দিবা। আরে ওইটা তো আমি মজা করছি। আমি জানতাম তুমি এটাই বলবে, তার জন্য আমিও মজা করছি। তবে রে তারা আজকে। এই জেদনি, কি তুই না আমার কাছে 1000 টাকা পাইতি? এই নে 500 টাকা, আর বাকি 500 টাকা পরে দিব। আচ্ছা ঠিক আছে বিপ্লব, তুই ওরা আমার কাছে 1000 টাকা পাইতি, এই নে 500 টাকা আর বাকি 500 টাকা পরে দিব। ঠিক আছে ভাইয়া। কি রে বিপ্লব, তোর কাছে না আমি 1000 টাকা পাই, কবে দিবি? এই তো ভাইয়া, এই নাও 500 টাকা, আর বাকি 500 টাকা পরে দিব। আচ্ছা ঠিক আছে জেদনি, তুই আমার কাছে আরো 500 টাকা পাইতি না? এই নে 500 টাকা, তাহলে আমি তোকে দিলাম মোট 1000 টাকা। আর আমাদের হিসাব একদম বরাবর। হ্যাঁ হ্যাঁ, বরাবর বরাবর। বিপ্লব তুই না আমার কাছে আরো 500 টাকা পাইতি, এই নে 500 টাকা, আর তোর আর আমার হিসাব বরাবর। হ্যাঁ, একদম বরাবর। নাইট ভাইয়া, এই নাও তোমার বাকি 500 টাকা। তোমার আর আমার হিসাবও একদম বরাবর। হ্যাঁ একদম বরাবর। তাহলে তোর হিসাবও বরাবর, আর তোর হিসাবও বরাবর। তাহলে যে যার মতো বাড়ি যা। গাইস, আপনারাই কমেন্ট করে বলুন এখানে কে জিতলো আর কে ঠকলো।